উসমান হাদির স্ত্রী কতটা পর্দাশীল আপনি জানলে নিজেই অবাক হয়ে যাবেন। এই যে দেখুন, উসমান হাদি তাকে যখন শুট করা হয়েছে, গুলিবিদ্ধ যখন হয়েছিলেন, ওই সময় যারাই কথা বলেছেন উসমান হাদির পক্ষে তারাই ফেমাস হয়েছেন, তারাই ভাইরাল হয়েছেন। এমন কোনো মিডিয়া নাই, এমন কোনো ক্যামেরা নাই তাদেরকে ক্যামেরা বন্দি করে নাই, তাদেরকে ফেমাস করে নাই। উসমান হাদির পক্ষে নিয়ে যারাই কথা বলেছেন, দেশের ভিতরে হোক অথবা দেশের বাহিরে হোক, যে যেখান থেকে উসমান হাদিকে নিয়ে পোস্ট করেছেন, কথা বলেছেন, তারাই ফেমাস হয়েছেন, তারাই ভাইরাল হয়েছেন। কিন্তু এখানের ভিতরে একটা জিনিস সবচাইতে অবাক লাগার বিষয়, সেটা হচ্ছে তার প্রিয়তমা স্ত্রী, উসমান হাদির প্রিয়তমা স্ত্রী এখনো পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে একটা বক্তব্য পর্যন্ত দেন নাই। ওনার চেহারাটা পর্যন্ত কেউ দেখতে পারে নাই। তারপরে জীবনের শেষ মুহূর্তে যখন উসমান হাদির চেহারাটা দেখার জন্য যখন হসপিটালে যাচ্ছেন, যখন তাকে ক্যামেরা যখন করবে, মিডিয়ার সাংবাদিকরা যখন তার দিকে যখন রুখ করেছেন, তখন উনি বলেছেন, একটাই কথা বলেছেন, এই কেউ ক্যামেরা করতে পারবে না, ভিডিও করতে পারবে না। দেখছেন ভাই, এখানে একটা জিনিস চিন্তা করেন, ওনার প্রিয়তমা স্ত্রী যদি এখানে কথা বলতেন, উসমান হাদিকে নিয়ে যদি পোস্ট করতেন, কথা বলতেন, ক্যামেরার সামনে আসতেন, বাংলাদেশের ভিতরে সবচাইতে সেলিব্রিটি হইতো, সবচাইতে আলোড়ন সৃষ্টি হইতো। ওনাকে নিয়ে মিডিয়ার বাদে শুধু খালি প্রকাশিত হতো, উসমান হাদির স্ত্রী এই কথা বলছে, উসমান হাদির প্রিয়তমা ওই কথা বলছে, কিন্তু আসে নাই। এতটাই পর্দাশীল মেয়ে শহীদ শরীফ উসমান হাদির স্ত্রী, এতটাই পর্দা মেনটেন করে চলে। জীবনের শেষ মুহূর্তে যখন স্বামীকে দেখার জন্য হসপিটালে যখন চলে আসছে, সাংবাদিকরা যখন ক্যামেরা ধরবে, সাংবাদিকরা ক্যামেরা ধরবার আগেই বললেন, কেউ ক্যামেরা বন্দি করবা না, কেউ ক্যামেরা করবা না, নিষিদ্ধ। এর মানে হলো, ও আল্লাহ পাকের পেয়ারা বান্দাবান্দি মনোযোগ দিয়ে শোনেন, ওই সময় যদি উসমান হাদির স্ত্রী প্রকাশ্যে মিডিয়ার সামনে সে স্বামীর পক্ষে কথা বলতেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, সাথে সাথে সারা পৃথিবীর মানুষ উসমান হাদির স্ত্রীকে চিনতে পারত। ভাইরাল হওয়ার সুযোগ ছিল, ফেমাস হওয়ার সবর্ণ সুযোগ ছিল, তারপর হয় নাই। এই আল্লাহ তাআলার বান্দা, শোনো শোনো শোনো, এই জন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বড় সুন্দর করে বলেছেন, ও নারীরা, তোমাদের চেহারার যেমন পর্দা আছে, তোমাদের কণ্ঠেরও পর্দা আছে, তোমাদের বডিরও পর্দা আছে, তোমাদের শরীরের পর্দা আছে, তোমাদের কাপড় চোপড় এইগুলারও কিন্তু পর্দা আছে। ও বন্ধু, পৃথিবীতে এইরকম উসমান হাদির মতো এইরকম আবেদা সালেহা স্ত্রী আছে বিদায় আমার আল্লাহ এই পৃথিবীটাকে সুন্দরভাবে রেখে দিয়েছে। কারণ একটা সবর্ণ সুযোগ ছিল, এখন যদি আমি আমার স্বামীর পক্ষে কথা বলে আমি ভাইরাল হতে পারবো, আমি ফেমাস হতে পারবো, পৃথিবীর মানুষ আমাকে চিনবে, এই সুযোগটা ছিল। কিন্তু তারপর কাজে লাগাই নাই। কেন লাগাই নাই, কোন কারণে লাগাই নাই? কারণ তিনি জানেন, দুনিয়াতে ফেমাস হয়ে আমার এক পয়সারও কোনো লাভ নাই, দুনিয়াতে সেলিব্রিটি হয়ে আমার কোনো লাভ নাই। আল্লাহ পাকের কাছে আমি সেলিব্রিটি হতে পারলে, ফেমাস হতে পারলে, এটাই হচ্ছে আমার জীবনের সবচাইতে বড় সফলতা। দুনিয়ার মানুষ আমাকে বাহবা দেখ, দুনিয়ার মানুষ আমাকে ধন্যবাদ দেখ, না না, কোনো প্রয়োজন নাই। ও আমার মা বোনেরা, শোনো শোনো শোনো, এই যে আপনারা আজকে ফেমাস হওয়ার জন্য টিকটক করেন, এই যে আপনারা আজকে সেলিব্রিটি হওয়ার জন্য ফেসবুক চালান, সেলিব্রিটি হওয়ার জন্য ইউটিউব চালান, মারে শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এইরকম করার জন্য আমার আল্লাহ দেন নাই, তোমাদের চেহারা দেখানোর জন্য আমার আল্লাহ দেন নাই। কারণ তুমি জানো নি, তোমার চেহারা দেখে দেখে যে সমস্ত যুবকেরা খারাপ চিন্তা করবে, তোমাকে নিয়ে খারাপ মন্তব্য করবে, ততটা জিনাহের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমল নামার ভিতরে আমার আল্লাহ লিপিবদ্ধ করে দিবে। কিয়ামতের ময়দানে অনেক নারীদের আমল নামার ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ জিনাহের গুনাহ থাকবে। ওই নারী না রব্বে কারিম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, আর রব্বুল আলামিন, দুনিয়াতে তো আমি কোনোদিন আমি জিনা করি নাই, কখনো আমি অবৈধ সম্পর্ক করি নাই,
আমার স্বামী ছাড়া দ্বিতীয় কাহার সাথে আমি রাত কাটাই নাই, দ্বিতীয় কাহার সাথে আমি এরকম মিলামিশা করি নাই, সহবাস করি নাই। কিন্তু রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমার আমল নামার ভিতরে তো জিনাহের গুনাহ কোন কারণে? আমি তো অবৈধ কোনো প্রেম করি নাই, অবৈধ কোনো রিলেশন করি নাই, হারাম সম্পর্কে আমি জড়িত হই নাই। তাহলে কেন গো আমার আমল নামার ভিতরে তো হাজার হাজার জিনাহের গুনাহ লিপিবদ্ধ? এটার কারণ কি? আমার আল্লাহ তখন জানাই দিবে, মহিলা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ তোমার কথাও সত্য, হ্যাঁ জীবনে কোনোদিন তুমি কাহার সাথে হারাম রিলেশনে জড়িত হও নাই, প্রেম করো নাই, হারাম সম্পর্ক করো নাই। কিন্তু মারে তুমি জানো নি, এই যে তোমার চেহারাটা দিয়ে মিডিয়ার সামনে দেখিয়েছ, তোমার চেহারাটা দিয়ে তুমি টিকটক করেছ, তোমার বডি দিয়ে তুমি ফেসবুক তুমি দিয়ে ফেমাস হয়েছ, তোমার চেহারা দেখে যেই সমস্ত যুবকেরা খারাপ চিন্তা করেছেন, ওই যতটা যুবক তোমাকে নিয়ে বাজে মন্তব্য করেছেন, ততটা বাজে মন্তব্যের গুনাহ, জিনাহের গুনাহ তোমার আমল নামার ভিতরে আমি আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছি। এই জন্য বাবা মা এখনো সময় আছে, ফেমাস হওয়া নিয়ে এতটা তাড়াহুড়া করবেন না, লাফালাফি করবেন না, ঘরের ভিতরে থাকেন, পর্দা মেনটেন করে চলেন, এটাই শান্তি, এটাই রহমত, এটাই বরকত। আপনি কি মনে করেছেন আপনি ভাইরাল হতে পারলেই আপনি মানুষ আপনাকে অনেক অনেক সমালোচনা করবে, মানুষ আপনাকে নিয়ে অনেক সম্মান করবে? না, মহিলাদের গোপনীয় থাকাটা এটাই সবচাইতে নিরাপদ, এটাই সবচাইতে পাওয়ারফুল, এটাই সবচাইতে ভালো। এই যে আমি আবারও বলছি, শহীদ শরীফ উসমান হাদিকে গুলি করার পরে 1 সপ্তাহ পরে উনি ইন্তেকাল করেছেন। আল্লাহ পাক ইচ্ছা করলে যেই দিন তাকে শুট করা হয়েছে, যেই দিন তাকে গুলি করা হয়েছে, ওই দিন তার ইন্তেকাল হইতে পারত, কিন্তু করার নাই। কারণ আমার আল্লাহ পাকের একটা নিজাম, একটা নিয়ম হচ্ছে, যে যতটুকু সম্মান পাওয়ার প্রয়োজন, যে যতটুকু সম্মান পাওয়া দরকার, ততটুকু সম্মান আমার আল্লাহ তাকে দুনিয়াতে দিয়েই আমার আল্লাহ তাকে পরপারে নিয়ে যাবেন। ওসমান হাদিকে জুমার নামাজের পরে ওনাকে গুলি করা হয়েছে, ওই দিন ইন্তেকাল করেন নাই, এর পরের দিন ইন্তেকাল করেন নাই, এর পরের দিন মৃত্যু হয় নাই। বাংলাদেশের ভিতরে ওনাকে চিকিৎসা করা হয়েছে, তারপর ওনাকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। ও বন্ধু, 1 সপ্তাহ পরে ওসমান হাদির জন্যে এমন কোনো মানুষ নাই, এমন কোনো ব্যক্তি নাই, রিক্সাওয়ালা বলেন, ভ্যানগাড়ি চালক বলেন, ট্রাক চালক বলেন, বাংলাদেশের ভিতরে একটা হাজারি পড়ে গেছে, একটা কান্নার রোল পড়ে গেছে। মাত্র 32 বছর, তারপরে মানুষের মনের ভিতরে এতটা জনপ্রিয়তা তার জন্য অর্জন হয়েছে। এই জনপ্রিয়তা আপনি কিভাবে বুঝবেন? তার জানাজার ভিতরে লক্ষ লক্ষ জনতা তার জানাজায় অংশগ্রহণ করেছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে এত বড় জানাজার কাহারও জানাজা হয় নাই। ওসমান হাদিকে মানুষ এতটা মোহাব্বত করার কারণ কি? এতটা মোহাব্বত করার কারণ কি? কারণ কি আপনি জানেননি? ওসমান হাদি ইন্ডিয়ার পক্ষ ছিলেন না, ওসমান হাদির পাকিস্তানের পক্ষ ছিলেন না। ওসমান হাদি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র বাংলাদেশকে মোহাব্বত করেছেন, বাংলাদেশকে ভালোবাসেছেন। তারপরে দ্বিতীয় কারণ হলো ওসমান হাদি ইসলামকে বড় পছন্দ করেন, ইসলামকে বড় মোহাব্বত করেন, কোরআনকে বড় পছন্দ করেন, কোরআনকে বড় মোহাব্বত করেন, আমার রাসূলের সুন্নাহকে বড় আঁকড়িয়ে ধরার মোহাব্বত করেন। এই মোহাব্বতের নজির যখন তার মুখ থেকে যখন মানুষ শুনেছেন, অটোমেটিকলি সকল মানুষের অন্তরের ভিতরে আমার আল্লাহ ওসমান হাদির মোহাব্বত জাগিয়ে দিয়েছে। বিভিন্ন মাদ্রাসায় ওনার জন্য কোরআন খতম করা হয়েছে। এমন কোন আলেম নাই, বাংলাদেশের প্রখ্যাত আলেম, বড় বড় আলেম, তারা ওনার জানাজায় অংশগ্রহণ করেছেন। ওসমান হাদির জন্য অনেক মহিলারা কান্না করেছেন, অনেক মানুষ ওসমান হাদির জন্য চোখের পানি জড়িয়ে জড়িয়ে ওনার কবরের পাশে দেখেন, আহা কত মানুষ কান্না করতেছে। আল্লাহ, এত মানুষের ভালোবাসা ওসমান হাদি পেয়েছেন। আমার তো দৃঢ় বিশ্বাস আল্লাহ পাক ওনাকে শহীদের মর্যাদা দিয়ে জান্নাতুল ফেরদৌসের বাগান ওনার কবরটা আমার আল্লাহ করে দিয়েছেন। তারপরে ওসমান হাদির স্ত্রী অতটা পর্দা মেনটেন করে চলে, কোনো ক্যামেরার সামনে আসে নাই, জীবনের শেষ মুহূর্তে পর্যন্ত কোনো ক্যামেরার সামনে আসে নাই, কোনো বক্তব্য দেন নাই।
দিলেই উনি ফেমাস হতে পারতো, দিলেই ভাইরাল হতে পারতো, না প্রয়োজন নাই। উসমান হাদির স্ত্রী এতটা ভালো মানুষ, এতটা আবেদা সলেহা, এই আবেদা সলেহা জাকেরা তৈয়িবা, ওই সমস্ত নারী যদি স্বামীর পক্ষে আল্লাহ পাকের কাছে দুইটা হাত বাড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়া দোয়া করে, অবশ্যই অবশ্যই আমার আল্লাহ তার দোয়া কবুল করে নেবেন, তার স্বামীকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দিবেন। উসমান হাদির একটা সন্তান আছে, তার জন্য আমরা দোয়া করি। উসমান হাদির গোটা পরিবারের জন্য আমরা দোয়া করি, আল্লাহ পাক তাদেরকে যেন সবরে জামিল ইখতিয়ার নসিব যেন করেন। উসমান হাদিকে যেন আমার আল্লাহ চিরস্থায়ী জান্নাতের